আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি যে একটু শাক সবজি লাগানো, সেখানে কোপানো, বাচ্চাদেরকে সাথে নিয়ে উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা, তাদেরকে কাজে লাগানো। সবসময় পাই না, কিন্তু যখন সুযোগ পাই তখনই করি আলহামদুলিল্লাহ। অতএব এই বাস্তবমুখী জীবনে আসেন, ভালো ফ্যামিলির সাথে সম্পর্ক করেন, পরিবেশ ভালো দেন এবং নিজে ভালো হয়ে যান। এবং সর্বসাকুল্যের সবচেয়ে বড় কথা হলো আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফ্যামিলির জন্য দোয়া চান। কিছুদিন একটু ডিসিশন নিয়ে, যদি হার্ড ডিসিশন নিয়ে যদি অপারেশন চালান, ইনশাআল্লাহ দেখবেন সহজ হবে। যারা স্মার্টফোন থেকে বাঁচতে পারেন না, তারা স্মার্টফোনটা বিক্রি করে দিয়ে বা কাউকে দিয়ে একটা বাটন ফোনে চলে যান এবং কিছুদিন বাটন ফোনে চলে যান। বন্ধুদের মেসেজ দেন যে আমার কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাক্টিভিটিস থাকবে না। 2 মাস 4 মাস একটু অপারেশন করেন, ইনশাআল্লাহ দেখবেন অভ্যাস চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে এরকম অপচয়মূলক যত রকমের কর্মকাণ্ড আছে, সে সবগুলো আমাদেরকে আল্লাহ তাআলা পরিত্যাগ করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে জীবনের মূল্য বুঝার তৌফিক দান করুন। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের ইসলাম সুন্দর হবে তখন যখন সে অহেতুক অনর্থক কাজ পরিহার করবে। সফল এবং সার্থক ঈমানদার জান্নাতুল ফিরদাউসের যারা অধিকারী হবে, তাদের বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা এই অনর্থক কাজ থেকে বেঁচে থাকবে। অতএব সারাক্ষণ মোবাইল টিপতে থাকা, এটা এই যুগের সবচেয়ে বড় বদঅভ্যাসগুলোর একটি। মনে রাখবেন, পৃথিবীর কোনো সফল মানুষরা সারাক্ষণ মোবাইল টিপাটিপি করে না। আপনি আপনার দেশের সফল ব্যবসায়ী, সফল উদ্যোক্তা, সফল কোনো ব্যক্তি, ভালো কোনো ছাত্র, যেই কোনো সেক্টরে ভালো কেউ করেছে, আপনার মতো আপনি দেখবেন না যে সারাক্ষণ সে 2 মিনিট পর পর মোবাইল টিপে। ঘুম ভাঙলো সে মোবাইল হাতায়, বাথরুমে গেলে সে মোবাইল। নারায়ে তাকবীর, জনাব আহমদুল্লাহ সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আপনারা বসেন বসেন, আপনারা বসেন। সুমন ভাই আপনি শুধু কেন نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সময় নাই, এগুলো উত্তর দিতে পারবো। আপনার কাছে রাখেন। এটা এভাবে হয় না, আপনারা দয়া করে বসে যান। আমরা আমাদের এই যে ধর্মপ্রাণ মুসলমান ভাইরা যারা এসেছেন, ওনাদের অসুবিধা হচ্ছে, আপনারা দ্রুত আপনাদের কাছে বসে যান। দয়া করে আপনারা বসে পড়ুন। এই মুহূর্তে বয়ান শুরু করবেন, আমাদের শ্রদ্ধেয় হুজুর বয়ান শুরু করবেন, আপনারা বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কি উঠবে না? একটু উঠবে একটু। হ্যাঁ, মনে হয় উঠবে কিনা আল্লাহ জানে। অনেক ভাত তো হয়ে গেছে, উঠবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا
وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم فلا تظلموا في ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وعن أبي بكرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال إن الزمان استدار كهيئته يوم خلق السماوات والأرض إلى آخر الحديث ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার বারবাকিয়া বাজার ব্রিজের দক্ষিণ পাশে পেকুয়া থানার অন্তর্গত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় দিনদরদী ভাইরা ও পর্দার মা বোনেরা, দীর্ঘ সময় থেকে নিয়ে আপনারা উলামায়ে কেরামের মুখ থেকে কোরআন এবং হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছিলেন। আজকে ওয়াজ মাহফিলের মূল পর্ব শুরু হবে সন্ধ্যার পর থেকে, শেষ অধিবেশন শুরু হবে। আমাকে শুধু জুমার সালাত আদায় করার জন্য এবং জুমার সালাত পরবর্তী কিছু কথা বলার জন্য অনুরোধ করা হয়েছে। কোরআনে হাকিমের গুরুত্বপূর্ণ একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। বুখারী এবং মুসলিম একযোগে বর্ণনা করেছে, এরকম একটি হাদিসও আমি আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে খুব সংক্ষেপে কিছু কথা আরজ করে, আপনাদের অনেক প্রশ্ন আছে, ইনশাআল্লাহ আমরা সেই প্রশ্ন উত্তরে চলে যাব আল্লাহ তৌফিক দান করলে। সম্মানিত ভাইরা আমার, হিজরি বর্ষের গুরুত্বপূর্ণ একটি মাস শুরু হয়েছে। এই মাসটি হলো রজব মাস। রজব মাস এটি যেমন রমাদানের বার্তাবাহক মাস, রমাদানের আগমনের বার্তা আমাদেরকে বিশেষভাবে দেয়। এই মাস আসলে রমাদানের ক্ষণগণনা অনেকে শুরু করেন। আর এর চাইতে গুরুত্বপূর্ণ দিক হলো রজব একটি বিশেষ মর্যাদার মাস, বিশেষ সম্মানের একটা মাস। আমাদের সমাজে বেশিরভাগ মুসলিম ভাইয়েরা বোনেরা আমরা রজব মাসের মর্যাদা এবং এরকম আরো কিছু মর্যাদাপূর্ণ মাস আছে, কোরআন যেগুলোকে সম্মানিত মাস বলে ঘোষণা করেছে, সেই মাসগুলো সম্পর্কে খুব বেশি জানাশোনা আমাদের দেশে সাধারণের মধ্যে নেই। তো আজ আমরা এই রজব মাসের তাৎপর্য, এর গুরুত্ব এবং রজব মাসের পাশাপাশি আরো সম্মানিত যে মাসগুলো আছে সেগুলোর পরিচয় এবং সেগুলোর মাহাত্ম্য খুব সংক্ষেপে তুলে ধরে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমাদের আলোচনা শেষ করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরে 12টি মাস দিয়েছেন এবং 12 মাসের এই গণনা, এটার উদ্ভব কখন থেকে হয়েছে, এটার সূচনা এবং শুরুর ইতিহাস কি, এ বিষয়ে
সূরা তাওবা আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। একইভাবে এই বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিসও আমরা বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে পাই। তন্মধ্য থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত বুখারী মুসলিমের বর্ণিত হাদিসটির অংশ বিশেষ আমি পাঠ করে আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নবমণ্ডল এবং ভূমণ্ডল যেদিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই মাসের গণনা আল্লাহর কাছে 12টি। 12 মাসের যে গণনা আমরা আজ পৃথিবীতে বিভিন্ন দেশে, বিভিন্ন ভাষা, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ফরম্যাটে দেখতে পাই, হিজরি সন, বাংলা সন, ইংরেজি ঈসাই সন, খ্রিস্টীয় সন, আরো যত রকমের সন পৃথিবীতে আছে, বহু রকমের সন, এই সকল সনেই 12 মাসে বছর গণনা করার যে রীতি প্রচলিত আছে, কোরআন বলছে এটা নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই শুরু হয়েছে। অর্থাৎ এটি কোনো মানুষের উদ্ভাবন নয়, এটি কোনো মানুষের সৃষ্টি বা শুরু করা নয়। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাসের এই গণনা, এটা নবমণ্ডল এবং ভূমণ্ডল, আসমান জমিন সৃষ্টির সঙ্গে এর সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে আল্লাহ তাআলা এর আদি ইতিহাস আমাদেরকে জানিয়েছেন। মূল আলোচ্য বিষয় হলো এই 12 মাসের মধ্যে 4টি মাস আছে, যে মাসগুলোকে আল্লাহ তাআলা বলেছেন এগুলো হলো হুরুম, মিনাল আশহুরিল হুরুম, মিনহা আরবাআতুন হুরুম। সে 12 মাসের মধ্য থেকে 4টি মাস আছে বিশেষ মর্যাদাপূর্ণ মাস। সেই 4টি মাস, সেগুলো কি, কোন কোন মাস? আমরা বেশিরভাগ মুসলিমরা, যেটা শুরুতে বলছিলাম, আমরা জানি না। রমাদান মাস এটা মর্যাদাপূর্ণ মাস। রমাদান মাস সাইয়্যিদুশ শুহুর বা সকল মাসের সেরা মাস, শ্রেষ্ঠ মাস, এটা আমরা সবাই কম বেশি জানি। কিন্তু রমাদান মাসের পর আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মাস কোনগুলো, সেগুলো কোরআন একাধিক জায়গায় আলোচনা করলেও, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুঙ্খানুপুঙ্খ রূপে তার বিশ্লেষণ করলেও আমরা অনেক মুসলমানরা এখনো জানি না। আজকের এই মাহফিল থেকে, আজকের এই দ্বীনি আয়োজন থেকে আমরা ইনশাআল্লাহ এই 4টি মাসের পরিচয় এবং এর একেবারে মৌলিক যে তাৎপর্য সেটা জেনে সেটা আমরা আমল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, যে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত বলেছেন, বিশেষ মর্যাদাপূর্ণ মাস বলেছেন, সেই 4টি মাসের ব্যাখ্যা দিতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুন মুতাওয়ালিয়াত, সালাতুন মুতাওয়ালিয়াত। 4টি সম্মানিত মাসের 3টি হলো ধারাবাহিক, একটির পর একটি। সেই 3টি কোনটি? সেই মাসগুলো হলো যুলকাদা ওয়া যুলহিজ্জাহ ওয়া শাহরুল্লাহিল মুহাররম। একাদশ, দ্বাদশ এবং প্রথম মাস, অর্থাৎ জিলকদ, জিলহজ আর মুহাররম। কয়টা হলো? 3টা। আরো একটা রয়ে গেল, আর সেটা হলো ওয়া রাজব ওয়া মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আরেকটা হলো রজব মাস, যেই রজব মাসটা শাবান এবং জুমাদা সানিয়ার মধ্যবর্তী মাস, সেই রজব মাসটা সম্মানিত 4 মাসের 4র্থ মাস। তাহলে সম্মানিত 4 মাসের পরিচয় আমরা জানলাম, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, মোট 4 মাস। জীবনের তরে মুখস্থ করে নিই এবং অন্যদের সঙ্গে সেটা শেয়ার করব, অন্যদেরকে স্মরণ করাবো যে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রবর্ষের 12টি মাসের মধ্যে 4টি মাসকে বিশেষ মর্যাদাপূর্ণ, বিশেষ সম্মানিত মাস হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ সম্মান দিয়েছেন। অতএব আপনার এলাকায় নতুন কোন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি যদি দায়িত্বপ্রাপ্ত হয়ে আসেন, আপনি হয়তো তার অধীনেই কাজ করার কথা, কিন্তু তার সাথে পরিচয় না থাকার কারণে আপনি তাকে উপযুক্ত সম্মান দিতে পারবেন না। আর যদি তার পরিচয়টা আপনার জানা থাকে, তাহলে তার উপযুক্ত সম্মান দেওয়াটা আপনার জন্য
সহজ হবে। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বছরের যে 4টি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন, কোরআন কোনো খুচরা কথা বলার জায়গা নয়। কোরআনে কোনো খুচরা কথা বলার সুযোগ বা সময় নেই। কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা। কোরআন হলো মৌলিক কথা বলার জায়গা। গোটা মানবতার মুক্তির সমাধান সনদ কোরআনে দেওয়া আছে। গোটা মানব জাতির সর্বকালের সর্ব সমস্যা মৌলিক সমাধানের গাইডলাইন কোরআনে দেওয়া আছে। সেই কোরআনে যদি কোনো বিষয় সম্পর্কে একাধিক জায়গায় আলোচনা করা হয়, একাধিক আয়াতে আলোকপাত করা হয়, একাধিক অ্যাঙ্গেল থেকে কথা বলা হয়, তাহলে বুঝতে হবে সেটা কোনো সাধারণ বিষয় নয়। সম্মানিত 4 মাস এমন একটি বিষয়, এমন একটি সাবজেক্ট যে এই সম্পর্কে কোরআনে কয়েক জায়গায় আলোচনা করা হয়েছে, অথচ শয়তান আমাদেরকে ভুলিয়ে রেখেছে। আমাদের সম্মানিত মাস সম্পর্কে ধারণা নেই বললে চলে। সম্মানিত উপস্থিতি, অতএব আজকের এই দ্বীনি আয়োজন থেকে আমরা প্রত্যেকটা মানুষ এই কনসেপ্ট নিয়ে যাব, কোরআন থেকে এই ইলমটা নিয়ে যাব যে সম্মানিত 4টি মাস, যে 4টি মাসকে সম্মানিত আল্লাহ ঘোষণা করেছেন সেগুলো হলো জিলকদ, জিলহজ এবং মুহররম, আরেকটা হলো রজব মাস। যেই রজব মাস শুরু হয়ে গেছে, মাত্র কয়েকটা দিন অতিবাহিত হলো, আমরা রজব মাসের মধ্যেই আছি। এটি সেই সম্মানিত 4 মাসের চতুর্থতম বা একটি। মোহতারাম হাজরিন, সম্মানিত এই 4টি মাস, এগুলো সম্পর্কে কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিষ্কার কিছু গাইডলাইন দিয়েছে। আল্লাহ তাআলা এগুলোকে সম্মানিত বলেছে, বিশেষ মর্যাদা দিয়েছেন। রমাদানের পর এই 4টি মাসের মর্যাদা অন্য সকল মাসের চাইতে বেশি। এখন কথা হলো, রজব মাসের কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেছে। আমার কাছে বিগত মাস এবং এই মাসের এই কয়েকটা দিনের মধ্যে কোনো পার্থক্য হয়েছে কিনা, আমি এই মাসের যে কয়েকটা দিন অতিবাহিত হয়েছে সেই কয়েকটা দিনকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করেছি কিনা, যদি না করে থাকি তাহলে তার পরিষ্কার মানে হলো যে আল্লাহ যে মাসকে সম্মানিত ঘোষণা করলেন, আমি ওই মাসকে কোনো কেয়ারই করলাম না। ব্যাপারটাকে ছোট একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝতে পারি। আপনি কোথাও বসে আছেন খুব স্বাভাবিকভাবে গা এলিয়ে দিয়ে, হয়তো পা লম্বা করে বসে আছেন খুব আরামের সাথে, ফ্রি মুডে। হঠাৎ করে সেখানে কোনো এক ব্যক্তি আসলেন, যেই লোকটার পরিচয় আপনি জানেন না। কেউ একজন আপনাকে পরিচয় করিয়ে দিলেন, যিনি মাত্র এসে এখানে উপস্থিত হয়েছেন তিনি আপনার হবু শ্বশুর। আপনি বিয়ে করবেন, যেখানে আলাপ সালাপ ফাইনাল হয়েছে বা হচ্ছে, কথা আগাচ্ছে, ইনি হলেন সে মেয়ের বাবা। এই কথা জানার পর যত অভদ্র যুবক হোক, যত সন্ত্রাসী যুবক হোক, যত খারাপ মানুষ হোক, একটু নড়ে চড়ে বসবে কি বসবে না? মানুষ সবচেয়ে বেশি ভদ্র সাজে কখন জানেন? মানুষের জীবনের সবচেয়ে বেশি ভদ্র সাজে কখন? বিয়ের সময়। বিয়ে পড়ানোর মজলিসে মানুষের যে চেহারা থাকে, যে হাবভাব থাকে, যে কাচুমুচু ভাব থাকে, এটা দেখে বোঝার কোনো উপায় নাই যে এটা কি মানুষ না সাক্ষাৎ ফেরেশতা। ঠিক না? ঠিক। এই জন্য দেখবেন এত ইনোসেন্ট, এত ভদ্র, মনে হয় যে একেবারে মাসুম চেহারা। সবচেয়ে বেশি ভালো মানুষ বা ভদ্র মানুষ, মানুষের চেহারা মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ফুটায় তুলে বিয়ের মজলিস। তো সেই শ্বশুর যদি সামনে আসে, তাহলে তাড়াতাড়ি করে পাওটা গোছায় নিয়ে খুব আদব লেহাজের সাথে আসসালামু আলাইকুম এরকম করে সম্মান নিবেদন করবে, সালাম পেশ করবে। কারণ সে পরিচয় জানতে পেরেছে এই ভদ্রলোক সেই লোক যার মেয়ের সাথে তার বিয়ের কথা চলছে। তো পরিচয় জানার পর এই যে একটু নড়ে চড়ে বসলো, এটাই সম্মান দেওয়া, এটাই কি। আর যদি ওই একই মোড়ে বসে থাকে, সে থোড়াই কেয়ার না করে, কোন রকম নড়ে চড়েও না বসে, তাহলে ওই শ্বশুর মশাই নিশ্চয়ই মনে করবে এটা তো একটা আস্ত বেয়াদব। যে পা লম্বা করে বসা ছিল এখন ওইভাবে বসা আছে, তার মধ্যে কোনো পরিবর্তন নাই।
তাকে ভদ্র মানুষ মনে করবে না। এবার আসুন আমরা যে আলোচনা আছি সেটার সাথে এটাকে আমরা মেলানোর চেষ্টা করি। রজব মাসের কয়েকটা দিন চলে গেছে, আপনি আমি গত মাসে আমাদের ইবাদত, আমাদের আমল, আমাদের কর্মকাণ্ড, আমাদের জীবনাচার সবকিছু যেভাবে ছিল, এই মাসে সম্মানিত মাস হওয়া সত্ত্বেও যদি এই মাসেও সেই ঠিক একইভাবে আমাদের রুটিন চলতে থাকে, ক্যালেন্ডার চলতে থাকে, আমাদের কর্মকাণ্ডগুলো চলতে থাকে, কোন প্রকার পরিবর্তন যদি না আসে, নড়ে চড়ে যদি না বসি, পাও যদি গোটায় না বসি, তার মানে হলো আল্লাহ তাআলা যে মাসকে সম্মানিত মাস বলেছেন, সম্মান দিতে বলেছেন, সেই মাসের প্রতি আমি সম্মান প্রদর্শন করলাম। সম্মানিত উপস্থিতি, এই পুরো প্যান্ডেলে এত হাজার মানুষের মধ্যে আমি নিশ্চিত করে ধারণা করতে পারি, বলতে পারি যে এর ভিতরে 2-10 জনও হয়তোবা নাই যারা সম্মানিত মাস রজব মাসের কয়েকটা দিন চলে গেছে আর একবারের জন্য মনেও হয়েছে যে একটা সম্মানিত মাস চলছে। আপনি যদি টেরই না পান যে সম্মানিত মাস চলছে, আপনি সম্মান দেখাবেন কোত্থেকে? আপনি যদি নাই চিনেন যে এই ভদ্রলোক শ্বশুর, তাহলে আপনি তাকে সম্মান দেখাবেন কিভাবে? এই জন্য সবকিছুর আগে আমাদের জানতে হবে যে সম্মানিত মাসগুলো কখন আসে আর কখন যায়। আমাদের সম্মানিত মাসগুলো নিয়ে তেমন কোনো ভাবলেশ নেই। এগুলো কখন আসে যায় সেটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা যেন নেই, জানাশোনা যেমন নেই, আমাদের সেটা নিয়ে তেমন কোনো আগ্রহ উদ্দীপনা নেই। আমি আবার বলছি, কোরআন যে বিষয়ে একাধিক জায়গায় একাধিক আয়াত একাধিক নির্দেশ দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ব্যাখ্যা পুঙ্খানুপুঙ্খ রূপে করেছেন, এটা কোনো সাধারণ বিষয় না। আপনার কাছে মনে হতে পারে এটা আবার কি এমন জরুরি বিষয়। সম্মানিত উপস্থিতি, অতএব সম্মানিত মাসের এই ধারণা, কোরআনের এই ইলম, এটা আমরা আজকে এই মজলিস থেকে, এই মাহফিল থেকে সাথে নিয়ে যাব তো ইনশাআল্লাহ। এবং প্রত্যেকে বাসায় গিয়ে নিজের পরিবারের সদস্যদের সাথে শেয়ার করব যে জানো আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত মাস ঘোষণা করেছেন, সেটা অমুক অমুক মাস, তন্মধ্য থেকে একটা মাস যেটাতে আমরা এখন প্রবেশ করেছি। অতএব আল্লাহর ঘোষিত সম্মানিত মাসে আর কিছু করতে না পারেন, সম্মানিত মাস যাচ্ছে এই কথা যদি আপনার মাথায় আপনি উপস্থিত করতে পারেন, একটু যদি সম্মানিত মাস যে আপনি পার করছেন সেই কথাটা যদি আপনি স্মরণে রাখতে পারেন, মনে রাখতে পারেন, তাহলে মনে মনে সম্মানিত মাসের প্রতি সম্মান প্রদর্শন করার কাজটুকু তো আপনি করতে পারবেন। অতএব আমরা এই ধারণাটা আমাদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করব, প্রসার করব এবং এই ধারণাকে আমাদের মধ্যে বদ্ধমূল করব, অন্যদের কাছে পৌঁছে দিব। এই হারিয়ে যাওয়া ধারণাকে আমাদেরকে নতুন করে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এই 4টি মাসের বিশেষ কোনো কর্মসূচি আছে কিনা, বিশেষ কোনো আমল আছে কিনা, কোরআন হাদিসের কোনো বিশেষ গাইডলাইন আছে কিনা, আমরা সংক্ষেপে সেটি বলে যাই। নাম্বার 1, সম্মানিত মাসের সম্মান দেখানো, সম্মানিত মাসের প্রতি সম্মান প্রদর্শন করা, এটা হলো একটা বিষয় যে এই মাসের সম্মানিত মাস হিসেবে আমি সম্মান প্রদর্শন করছি। সেই প্রদর্শনটা মন থেকে হতে পারে যে একটি সম্মানিত মাস যাচ্ছে, আমি একজন মুসলমান হিসেবে আল্লাহ যে মাসকে সম্মান দিয়েছেন, আমি সে মাসের সম্মানের কথা আমার মাথায় আমি উপস্থিত রাখলাম, আমার স্মরণে রাখলাম, আমি মাইন্ডে রাখলাম। এটা হলো সম্মানিত মাসের সম্মান দেওয়ার একেবারে সাধারণ এবং প্রাথমিক পর্যায়। এটি আমরা করতে পারি প্রথমত। নাম্বার 2, সম্মানিত মাসগুলো সম্পর্কে ইমাম আবু বকর জাসসাস তার বিশ্ববিখ্যাত আহকামুল কোরআনে তিনি লিখেছেন যে এই মাসগুলোতে যদি কেউ আল্লাহর দেওয়া সাধারণ এবং রুটিন নির্দেশ, যেগুলো অন্য মাসেও প্রযোজ্য, যেমন 5 ওয়াক্ত নামাজ অন্য সময় পড়তে হয়, এই সময় পড়তে হয়, এরকম আরো যত আমল আছে, ভালো কাজ আছে, এগুলো যদি কেউ গুরুত্বের সাথে এই 4টি মাসে সম্পাদন করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বাকি 8 মাসে সেটা সম্পাদন করাটা তার জন্য সহজ করে দেন।
একইভাবে যদি কেউ এই সম্মানিত মাসগুলোতে আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে, বিশেষ যত্নশীল হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বছরের অন্য সময়গুলোতে, অন্য মাসগুলোতেও সেই গুনাহ এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ভাইরা আমার, তাহলে আমরা দ্বিতীয় করণীয়র প্রতি ইঙ্গিত পেলাম যে রুটিন যে কাজগুলো আছে এগুলো অন্য সময়ের চাইতে এই সময়টাতে বিশেষ গুরুত্বের সাথে করা। ধূমপান করা এমনিতেই খারাপ জিনিস, কিন্তু সুকর্তব্য আরো বেশি, এর গুরুত্ব আরো বেশি, এবং সেগুলো যদি আমরা লক্ষ্য না রাখি তাহলে গুনাহ ডাবল হবে। এক হলো সম্মানিত মাসের সম্মান নষ্ট করা, আরেকটা হলো আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেই বলেছেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। সম্মানিত মাসসমূহে তোমরা নিজেদের প্রতি পাপাচার করে, নিজেদের প্রতি অবিচার করো না, জুলুম করো না, নিজের পায়ে নিজে কুঠারাঘাত করো না, তোমার আমলকে ধ্বংস করো না। এই জন্য সম্মানিত মাসে গুনাহগুলোকে, হারাম কাজগুলো বর্জন করার আলাদা গুরুত্ব এই আয়াত থেকে বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, আমরা কজন মানুষ আছে যে হাত তুলে আমরা মাথা উঁচু করে বলতে পারবো যে আমার একটা গুনাহ বা বদভ্যাস, হারাম কাজ করার প্রবণতা আছে? রজব মাস সম্মানিত মাস চলছে, যেহেতু সম্মানিত মাস শুরু হয়েছে, সম্মানিত মাসের সম্মানে আমি ওই গুনাহটা ছেড়েছি, এরকম বলার মতো মাস আছে? সম্মানিত মাস চলমান আছে, আল্লাহ তাআলা যে মাসকে সম্মানিত ঘোষণা করেছেন, সেই সম্মানিত মাসের মধ্যে যদি এটা করি তাহলে শ্বশুরের সামনে সিগারেট খাওয়ার মতো, ধূমপান করার মতো ডাবল অপরাধ হবে, বেয়াদবি হবে, অসম্মান হবে। আমি সেই কাজটা করছি। এই চেতনা থেকে, হারাম কাজ থেকে এই মাসে বিরত থাকা, এটা কোরআনের দাবি, এটা ঈমানের দাবি, এটা আল্লাহর প্রতি আমাদের সম্মান প্রদর্শনের দাবি, আল্লাহর নির্দেশের প্রতি সম্মান প্রদর্শনের দাবি। অতএব আমরা দ্বিতীয় করণীয় পেয়ে গেলাম যে সম্মানিত 4 মাসে রুটিন ভালো কাজগুলো, 5 নামাজ ইত্যাদি, এগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা, আর সম্মানিত মাসগুলোতে অন্য সব মাসে যেগুলো নিষিদ্ধ, হারাম, সেগুলোকে বিশেষভাবে বর্জন করার জন্য সংকল্প করা, সচেষ্ট হওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান। যাদের মনে থাকে না এই সম্মানিত মাসের বিষয়টা, তাদের জন্য আমার একটা পরামর্শ আর অ্যাডভাইস হলো যে আপনি কোন একটা কাগজে, কম্পিউটারে টাইপ করে কিংবা হাতে কলমে লিখে, কাগজে কলমে লিখে আপনার শয়ন কক্ষে, আপনার কর্মস্থলে, আপনার ডেস্কটপে, আপনার মোবাইল স্ক্রিনে রেখে দেন, সেটাকে সেট করে রাখেন যে সম্মানিত 4টি মাসের অমুক মাসটি চলমান আছে। বাস শুধুমাত্র এইটুকু যদি আপনি বারবার প্রতিদিন দেখেন বা নজরে পড়ে, আপনার ভেতরে ঈমানি যে চেতনা আছে সেটা জাগ্রত হবে, এবং ওই মাসের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে তাকওয়া চর্চায় আপনি অগ্রসর হওয়ার সুযোগ পাবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। সম্মানিত উপস্থিতি, এই মাসে যুদ্ধ বিগ্রহ হারাম ছিল। বেশিরভাগ মুফাসসিরগণের মতে এই বিধান রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। তারপরেও কোরআনের আয়াত আমরা জেনে রাখতে পারি, এবং অনেক মুফাসসিরদের মতে, অনেক উলামাদের মতে মানসুখ হয়নি। বিষয়টা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি কুল কিতালুন ফীহি কাবীর ইলা আখিরিল আয়াত। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করার ক্ষেত্রে আল্লাহর বিধান কি। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী প্রেরণ করে জানিয়েছেন যে এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা এটা হারাম, আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দান করা শামিল। এই মাসগুলোতে আগ বেড়ে যুদ্ধ করা যাবে না। হ্যাঁ, যদি তোমাদের প্রতি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তখন রক্ষণাত্মক যুদ্ধ করতে পারবে। এই বিধানটা বেশিরভাগ সম্মাননা দেওয়া হয়। এটাতে রাষ্ট্রপতির প্রতি অপমান হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার পার্থক্য হলো সৃষ্টি আর স্রষ্টার পার্থক্য, অর্থাৎ কোনো তুলনাই চলে না। রাষ্ট্রপতিও মানুষ, ওই মেম্বার সাহেবও মানুষ, এখানে কেউ কারো স্রষ্টা না। পার্থক্য শুধু একজন রাষ্ট্রপতি আর একজন
মেম্বার, একজন একটু বড় চেয়ারের অধিকারী, একজন ছোট চেয়ারের অধিকারী, এতটুকু পার্থক্য, এছাড়া আর বড় কোনো পার্থক্য নেই। বরং এমনও হতে পারে আল্লাহর কাছে ওই মেম্বারের মর্যাদা সে রাষ্ট্রপতির চাইতে অনেক বেশি হতে পারে। এরপরও যদি এই প্রটোকল মেনটেন না করা হলে তার প্রতি অপমান এবং অসম্মান প্রদর্শন হয়, তাহলে মহান সৃষ্টিকর্তার জন্য যে দাসত্ব নিবেদন করার কথা, সেটা যদি কোনো মানুষ কোনো প্রতিমার জন্য করা হয়, তাহলে প্রকারান্তরে সেটা মহান রব্বুল আলামিনকে অসম্মান করার শামিল। এবং গোটা মানব জাতিকে যে আল্লাহ মর্যাদাপূর্ণ করেছেন, যে মানুষ কারোর সামনে নত হবে না, শুধু মহান সৃষ্টিকর্তার সামনে হবে, এই মানুষকে এক সাধারণ ক্ষুদ্র সৃষ্টির সামনে নত করে গোটা মানব জাতিকে অপমান করা হয়। ভাইরা আমার, সেই শিরকের অপরাধ আমরা অনেকে জেনে না জেনে, বুঝে না বুঝে করে চলেছি। এই রজব মাস উপলক্ষে আপনারা দেখবেন ঢাকায় অনেকগুলো লাল কাপড়ে মোড়ানো ডেক বিভিন্ন মাজারে, ছোট ছোট মাজারে বসে, এবং কিছু মোবাইল মাজার বসে, অস্থায়ী মাজার বসে মাইনুদ্দিন চিশতির নামে। দেখবেন লেখা আছে মাইনুদ্দিন চিশতির মাজার বা মাইনুদ্দিন চিশতির ডেক, ডেকের উপর লেখা আছে মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি কোথায়, আর বসানো হচ্ছে ওনার নামে ডেক, এবং সেখানে টাকা পয়সা তোলা হচ্ছে, সেখানে আপনার বিভিন্ন রকমের নজর মান্নত সিন্নি করা হচ্ছে, সেখানে নানা রকমের ধুমধামে ঢোল তবলা বাজিয়ে বিভিন্ন রকমের আয়োজন করা হচ্ছে। এগুলো সবগুলো শিরকের অন্তর্ভুক্ত। রজব মাসকে ঘিরে যেগুলো আমাদের সমাজের কিছু সংখ্যক মানুষ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মতো সুমহান, এত সুন্দর জীবন দর্শন, এত চমৎকার জীবন আদর্শ দিয়েছেন যে কোনো কুসংস্কারের ন্যূনতম কোন অবস্থান, কোন সুযোগ এই ইসলামে নেই। কোন অন্ধকারের কোন সুযোগ কোন জায়গায় ইসলামে নেই। সেই ইসলাম পাওয়ার পর যদি আমরা কুসংচ্ছন্ন থাকি, আমরা যদি কুসংস্কারে বিশ্বাস করি, আমরা যদি অন্ধকারাচ্ছন্ন থাকি, তাহলে এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওহীদের পতাকা তলে একত্র হওয়ার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা তাওহীদবাদী হওয়ার তৌফিক দান করুন। মুখে তাওহীদবাদী হলে চলবে না, আমাদের কর্মে, আমাদের চিন্তায়, আমাদের বিশ্বাসে, আমাদের মননে, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাওহীদের প্রতিফলন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সময়ত উপস্থিতি, তাহলে সম্মানিত 4 মাসের যে ধারণা সমাজে অনেকটা হারিয়ে গেছে, সে ধারণাকে আমরা পুনর্জীবিত করব, অন্যদের মধ্যে প্রচার করব। নিজে মরণ পর্যন্ত প্রতি বছর কখন কোন মাস আসছে আমরা জানবো, লক্ষ্য রাখবো। বিশেষ করে হিজরি মাসের আগমন গমন কখন আসে কখন যায়, সেটি আমাদের মাথা রাখা কর্তব্য। অথচ বেশিরভাগ মানুষ আমরা জানিও না যে হিজরি বর্ষের কোন মাস এখন চলছে, কোন মাস গেছে, কোন মাসের কত তারিখ, ন্যূনতম কোনো খোঁজ খবর আমাদের নাই। এটা আমাদের উপরে ফরজে কিফায়া। যদি সমাজের কিছু মানুষও যদি হিজরি সনের গণনা না সংরক্ষণ করেন, তারিখ সংরক্ষণ না করেন, গোটা সমাজের সমস্ত মানুষ গুনাহগার হবে। আমাদের দেশে এখন এই চাঁদ দেখার দায়িত্ব, হিজরি সনের সন গণনা, তারিখ গণনার দায়িত্ব আমরা সবাই দিয়ে দিয়েছি জাতীয় চাঁদ দেখা কমিটির উপর। ঠিক না ভাই? ঠিক। অন্য সময় তো বটেই, এমনকি রমজানের চাঁদ, ঈদের চাঁদ পর্যন্ত আমরা দেখি না। আমরা দায়িত্ব দিয়ে রাখছি তাদের উপর। যদি আমরা চাঁদ দেখা ছেড়ে দিই, তাহলে বেচারারা চাঁদ দেখার নিউজ কোত্থেকে আনবে? এই জন্যই তো রাত 10টা 11টা 12টা চাঁদ উঠে, কারণ আমরা তো সময় মতো নিউজ দিতে পারি না। ভাইরা আমার, এই জন্য চাঁদ দেখা এটা একটা ইবাদত, এটা একটা সওয়াব। আমরা এগুলোকে সওয়াবের কাজ মনে করি না। চন্দ্রবর্ষের 29 তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করবেন, চাঁদ উঠছে কিনা। আপনি যদি দেখতে পান তাহলে দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হে আল্লাহ, এই যে নতুন একটি চাঁদ দেখা গেল, এই মাসে আপনি আমাকে বরকত এবং ঈমানের সঙ্গে এই মাসে আমার জীবনকে অতিবাহিত করার, মাসটাকে কাটাবার তৌফিক দান করুন। এই মাস বরকতময় করে দিন, ঈমান দিয়ে মাসে আমার পরিপূর্ণ করে দিন, এবং শান্তি সমৃদ্ধি দান করুন, ইসলামের উপরে থাকার তৌফিক দান করুন। হে চাঁদ, তোমার এবং আমার রব এক আল্লাহ। এই দোয়া কত অর্থবহ, কত চমৎকার একটা দোয়া। এই দোয়া নিবেদন করা সুন্নাত। এই পুরো মজলিসের মধ্যে যদি জিজ্ঞাসা করা হয়, আমি জিজ্ঞেস করতে চাই, গত 2 4 6 মাসের মধ্যে চাঁদ দেখে দোয়া পড়ছেন? 6 মাস দরকার নাই, গত 1 বছরের মধ্যে চাঁদ দেখে দোয়া পড়ছেন এরকম কেউ থাকলে একটু হাত তোলেন।
প্রশ্ন বুঝছেন না বুঝেন নাই? না বুঝে হাত তুলছেন, হাত নামান। সামনে করবেন সেটা আমি বলি নাই। গত 1 বছরে চাঁদ দেখে এই দোয়াটা পড়ছেন যারা, তারা হাত তোলেন। সবাই দোয়া পড়ছেন? ভাই দাঁড়িয়েলা, ভাই আপনি দাঁড়ান। হ্যাঁ বলেন কি দোয়া পড়ছেন, দোয়াটা বলেন। পুরাপুরি হয় নাই, পুরাপুরি হয় নাই। অনেকটা আপনি বলছেন, বোঝা গেছে যে আপনি ঘাবড়ায় গেছেন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। সবাই মুখস্থ করব তো ইনশাআল্লাহ। আচ্ছা দাঁড়ান, আপনার শেষ হয় না পরীক্ষা এখন। কোন মাসে দোয়া পড়ছেন আপনি? এই রজব মাসে? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর বান্দারা এখনো আছে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। কই দোয়ার বই কই? আসেন এদিকে আসেন, আপনি একটা পুরস্কার দেই। আসেন, আপনি এটা আমল করেছেন যে আমলটা হারিয়ে গেছে সমাজ থেকে, আপনাকে পুরস্কৃত করতে চাই, সম্মানিত করতে চাই। আমরা সবাই ইনশাআল্লাহ চাঁদ তালাশ করবো তো ভাই? সবাই চাঁদ তালাশ করেন আপনারা, কিন্তু সেটা আকাশে না। কোথায়? ফেসবুকে। চাঁদ তালাশ করেন কোথায়? ঈদের চাঁদ দেখা গেল কিনা, রমজানের চাঁদ দেখা গেল কিনা, চাঁদ দেখা কমিটি মিটিং হয়েছে কিনা, মিটিং হয়ে সিদ্ধান্ত কি আসলো, এটা আপনি সোশ্যাল এই আমলকে পুনর্জীবিত করবেন তো ইনশাআল্লাহ। চাঁদ, আর যদি চাঁদ দেখার চেষ্টা করে চাঁদ দেখতে না পান, তারপরও আপনি চেষ্টা করেছেন চাঁদ দেখার, সেজন্য আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কি নাম আপনার? ওয়ালাইকুম আসসালাম। জাহেদ হুসাইন। মাশাআল্লাহ। কি করেন আপনি? আমি ব্যাংকে ছোট জব করি। আচ্ছা, আল্লাহ তাআলা আপনাকে সুদী প্রতিষ্ঠান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি জানি না আপনি কি প্রতিষ্ঠানে আছেন না আছেন কোথায়, আমার শুধু নসিহত থাকলো, সেটার উপর আপনি আমল করবেন। আর দোয়াটা আপনি একটু আবার একটু বলেন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াস সালামাতি ওয়াল ঈমান ওয়াল ঈমান ওয়াত তাওফীকি ওয়াস সালামাতু ওয়াল ইসলাম। তো আপনি এই মাসে পড়ে এই মাসে ভুলে গেলেন কিভাবে? না ভড়কায় গেছেন এত মানুষ সামনে, কিন্তু আপনি পড়ছেন, এটা বোঝা গেছে মাশাআল্লাহ। জান, আমার লেখা 2টা বই আপনাকে হাদিয়া। ওমরা কিভাবে করবেন, ওমরা করছেন জীবনে? জি জি জি। করেন নাই? আপনি সব এলোমেলো হয়ে যাচ্ছে, ভয়ের দর কিছু নাই তো। আল্লাহ তাআলা আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ভাইকে বাইতুল্লাহর জিয়ারতের তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করুন, বারবার যাওয়ার তৌফিক দান করুন। বাইতুল্লাহর জিয়ারতের যে তৃষ্ণা, এটা যে একবার করে, এই তৃষ্ণা তার আরো বাড়তে থাকে, আরো বাড়তে থাকে। যে না গেছে সে বুঝবে না যে এই তৃষ্ণা কি জিনিস। আমি তাজমহল গিয়েছি, পৃথিবীর অনেক বড় বড় জায়গায় যাওয়ার সুযোগ আমার হয়েছে। আমাকে যদি কেউ এখন পয়সা দিয়া বলে যে আপনাকে ফাও নিয়ে যাব, আরো উল্টা টাকা দেবো, আমার তো মনে হয় আমি দ্বিতীয়বার দেখতে যাবো না, দেখছি তো, আর দেখার কি আছে। কিন্তু বাইতুল্লাহ, মক্কা মদিনা, মসজিদে হারামে, মসজিদে নববীতে বারবার যাওয়ার পরও মানুষের তৃষ্ণা আরো বেড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। তিনি 4500 বছর আগে দোয়া করে গেছেন যে আল্লাহ, এই মক্কার প্রতি মানুষের প্রাণ যেন এটার প্রতি আকৃষ্ট হয়, মানুষ যেন এটার প্রতি আকৃষ্ট হয়, মানুষের মনটা যেন এখানে লেগে থাকে, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে বারবার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। আরেকটা বই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির। আমল করবেন, মুখস্থ করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। না, এটা ঠিক করেন নাই, এটা ভুল করছেন। বলে দিই, আপনি যেহেতু করছেন আপনাকে শোনাই দিই, শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দেওয়ার সময় সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, সালামের সময় আমরা মাথা ঝোঁকাবো কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা, মাথা ঝোঁকানো যাবে। এ মাথা শুধু ঝুঁকবে কার সামনে? আর কারোর সামনে ঝুঁকবে যারা বিভিন্ন মতবাদ, বিভিন্ন বাদ, বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন স্বার্থের কাছে মাথা নত করে, এরা তো দুনিয়ার গোলাম। আমরা সবাই কার গোলাম? আমাদের এই মাথা, আমাদের এই শির শুধু নত হবে এক সত্তার কাছে, তিনি কে? অতএব এই মাথা কারোর সামনে ঝুঁকানো যাবে না, সালাম হবে স্ট্রেট। ওয়ালাইকুম আসসালাম, জাযাকুমুল্লাহ খাইর। আপনার উসিলা একটা জিনিস আমরা শিখে ফেললাম, শুকরান। ভাইরা আমার, তাহলে ইনশাআল্লাহ রজব মাসের এবং সম্মানিত মাসের এই ধারণাগুলো আমরা সবাই সমাজে বিস্তার করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। চলুন আমরা প্রশ্ন উত্তরে চলে যাই, যেহেতু সময় কম। বিসমিল্লাহ।
ভাই আওয়াজ না করে মিডিয়ার ভাইরা বসে যাবে ওরা ক্যামেরা রোল করে আবার বসে যাবে। ভাই তোমরা ক্যামেরা রোল করে বসে যাও, দেরি করো না, বসে যাও। আর এই যে তুমি 3 তলা ক্যামেরা বানাইছো, কেন করছো এসব কাজ ভাই? হ্যাঁ, ক্যামেরা কয়টা লাগাইছো, আবার উপর মোবাইল লাগাইছো, তার উপর একটা লাগাও। মানুষ তো দেখতে পায় না, প্রত্যেকটা প্রোগ্রামে এটা বলা লাগে। এই যে ক্যামেরার উপরে আবার মোবাইল লাগাইছেন আরেকটা। বসে যান দ্রুত। বিসমিল্লাহ। ভাই অনেক প্রশ্ন আপনাদের, আমিও 2-4 ঘন্টা উত্তর দিতে পারলে ভালো লাগতো, কিন্তু জুমার সালাত আছে আমাদের সামনে। আমার আবার ঢাকায় গিয়ে রাতে লাইভ প্রোগ্রামে যোগ দিতে হবে। এই যে নেয়ামতুল্লাহ নিজামী ভাই গত 3 বছর যাবত আমাকে যত ডিস্টার্ব করছে এই মাহফিলের জন্য, আমার সারা জীবনের মাহফিল কেন্দ্রিক সব ডিস্টার্ব গুলোকে একত্র করলে এটা সমান কোনোটা হবে না। এই জন্য আমার জীবনে প্রথমত আমি এবছর এই সিজনে মাহফিলই করতেছি না। তো এমন চালাকের চালাক বলে মাহফিল করার দরকার না, আমি জুমা পড়তে আসি। এখন জুমার আগে আমার ডিউটি লাগাই দিছে, মাশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ তারে বুদ্ধিমান করেছে, তার বাবার যোগ্য সন্তান হওয়ার তৌফিক তাদেরকে আল্লাহ তাআলা দান করুন। তো অনেক প্রশ্ন আপনাদের, সব প্রশ্নের উত্তর দেয়া সম্ভব হবে না, যতটুকু সম্ভব আমরা উত্তর দিচ্ছি। এবং আপনাদের জন্য আশার বাণী হলো, আমি সাধারণত প্রশ্ন রিপিট প্রশ্ন না হলে, অমূলক অবান্তর প্রশ্ন না হলে, প্রশ্ন সাধারণত আমি সাথে নিয়ে যাই। সব প্রশ্ন যেগুলো উত্তর দিতে পারবো না, আমরা আজকে রাতে আমাদের পেজে লাইভে অথবা পরবর্তীতে ধারাবাহিকভাবে সেগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। প্রথম প্রশ্ন, আমি আগে হারাম রিলেশনে জড়িত ছিলাম এবং তাকেই বিয়ে করেছি পরিবারের অমতে, এখন সবাই মেনে নিয়েছে, এখন আমাদের বিয়ে জায়েজ হবে কিনা, ইসলাম কি বলে? যে ভাই তার বাবা মার অমতে বিয়ে করেছেন, বিয়ে করার পর এখন বাবা মা যদি মেনে নেয় তো আলহামদুলিল্লাহ, খুব ভালো। তবে এই গর্হিত কর্মের জন্য আপনার ইস্তেগফার করা উচিত যে আপনি বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করেছেন। বিবাহ ছাড়া ছেলে মেয়েদের পারস্পরিক সম্পর্ক করা এটা হালাল না হারাম? এখন অনেকে বলে আমরা বিয়ে করার নিয়তেই প্রেম করি, যেহেতু এত ভেজাল চলতেছে চতুর্দিকে, যে সম্পর্ক করে, হারাম রিলেশন করে যুবক যুবতীরা, অনেকে বিয়ে করার কোনো মতলব নাই, টাইম পাস করা মতলব। তো সেখানে সে নিজেকে সৎ দাবি করতেছে যে এই বাজারে আমার মতলব হলো বিয়ে করা, আমি কোনো ফালতু নিয়ত করিনি। তো এ হলো কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা মানুষের মতো। করছে গরু চুরি, উদ্দেশ্য কি? তাহলে চুরি হালাল হয়ে যাবে? নিয়ত তো ভালো, কোরবানি করবে। তো শুধু নিয়ত ভালো হইলে হবে না, কাজটাও ভালো হতে হবে। বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম। যুবক ভাইরা, এই সম্পর্ক কখনো মানুষকে সুখী করতে পারে না। সাময়িক হয়তো খাহেশ মেটাতে পারেন, আপনি নিশ্চিত থাকেন যতটুকু হারামে লিপ্ত হবেন ততটুকু এর জন্য দুনিয়াতেই আপনাকে প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। দাম্পত্য জীবনে অশান্তি, কলহ, আজকে ঘরে ঘরে সংসারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে, দাম্পত্য সম্পর্কগুলো শেষ হয়ে যাচ্ছে। যতগুলো কারণ আছে এর ভিতরে একটা কারণ এটাও যে দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন গড়ে তোলার আগে অবৈধ সম্পর্কগুলি আমাদের জীবনকে আমরা শেষ করি। অতএব যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো, আপনার পূর্বের কৃতকর্মের জন্য উভয়, যে আমরা বিবাহ ছাড়া সম্পর্ক করেছি সেজন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, এবং বাবা মা যেহেতু মেনে নিয়েছেন আলহামদুলিল্লাহ, তাদের অনুগত থাকার চেষ্টা করবেন পরবর্তীতে। এরপর প্রশ্ন, আমি একটি টোবাকো কোম্পানির টেরিটরি অফিসার হিসাবে চাকরি করছি, জানতে চাচ্ছিলাম মাস শেষে আমার উপার্জন বেতন হিসাবে যে টাকা পাই সেটা হালাল কিনা। দেখুন, টোবাকো কোম্পানিতে আপনি কাজ করছেন, আঞ্চলিক দায়িত্ব পালন করছেন, তার মানে ওই কোম্পানি যে সিগারেট হোক, বিড়ি হোক বা জাতীয় যেটাই তৈরি করে, সেই আইটেমটা, সেই পণ্যটা আপনি কোন একটা অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিচ্ছেন। তাহলে কিছু এলাকার কিছু খুনি
তারা খুন করার জন্য অস্ত্রের দরকার হয়। এখন আপনাকে যদি আমি একটা দায়িত্ব দেই, চাকরি দেই, আপনাকে মাস শেষে একটা মোটা অঙ্কের স্যালারি দেওয়া হবে, আপনার কাজ হবে তাদের যেহেতু নিয়মিত মানুষ খুন করা লাগে, পেশাদার খুনি তারা, তো আপনি শুধু চাকুটা ভালো করে ধার দিয়ে দিয়ে তাদের কাছে পৌঁছায় দিবেন। আপনি এই অঞ্চলের দায়িত্বশীল। কি বলেন, আপনার টাকাটা হালাল হবে? খুব সহজে বুঝে গেলাম না? ঠিক একইভাবে ধূমপান করা ইসলামে হালাল, জায়েজ না না জায়েজ? তাহলে ওই এলাকার মানুষ যাতে ঠিকঠাক মতো এই বিষ পান করতে পারে, তারা যেন ক্যান্সারের দিকে দ্রুততার সাথে ধাবিত হতে পারে, তারা যেন দুনিয়া আখিরাত তাড়াতাড়ি ধ্বংস করতে পারে, সেই জন্য ওই কোম্পানির তরফ থেকে ওই বিষের আইটেমটা আপনি সবার দোকানে দোকানে, দোকান থেকে পকেটে পকেটে, পকেট থেকে মুখে মুখে, মুখ থেকে তার স্টমাকে, তার ফুসফুসে বিষ পৌঁছায়া এরপর তার দুনিয়া আখিরাত, আখিরাতে তার জান্নাত শেষ করা, দুনিয়াতে তার জীবন শেষ করার কাজটা ডিস্ট্রিবিউশন করার দায়িত্ব আপনি নিছেন। তাহলে আপনার উপার্জন হালাল হওয়ার সুযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দা 2 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা কেউ কারোর সাহায্য করবে না। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটা তো একটা দৃষ্টান্ত মাত্র যে ভাই টোবাকো কোম্পানিতে চাকরি করছেন, আরো অনেকে এমন কোথাও চাকরি করছেন বা এমন কোথাও কাজ করছেন যেখানে আপনি কয়েকটা টাকার বিনিময়ে, সামান্য কিছু পয়সার বিনিময়ে অনেক মানুষকে হারাম করতে উদ্বুদ্ধ করছেন, সহযোগিতা করছেন। তাহলে দায় আপনাকে নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্প্রতি পাকিস্তান এবং ইরান পরস্পর পরস্পর হামলা করেছে। মুসলিম রাষ্ট্র একটি আরেকটার উপরে হামলা করা ইসলাম কিভাবে দেখে? দেখুন, গোটা পৃথিবীতে আজ মুসলমানদের মধ্যে অনৈক্য, এটা মুসলমানদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি। মুসলমানদের শত্রু চিহ্নিত, কোরআন বারবার চিহ্নিত করে দিয়েছে কারা মুসলমানদের শত্রু। জিন সম্পর্কে আল্লাহ বলেছেন শয়তানকে, শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। আর ইহুদিদের সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। মানুষ সেই কমন শত্রুর বিরুদ্ধে লড়াই না করে নিজেদের মধ্যে লড়াই করে। এটা শুধু পাকিস্তান ইরানের মধ্যে আজকে হয়েছে দুঃখজনক ঘটনা, শুধু তা নয়, আপনার আমাদের মধ্যে তো সারাদিন হচ্ছে। আমরা অন্যকে নিয়ে খুব বেশি ভাবি, নিজেকে নিয়ে একটুও ভাবি না। যে কারণেই হোক, হামলা পাল্টা হামলা দুটি দেশের মধ্যে হয়েছে, এটা মুসলমানদের জন্য কল্যাণকর কোনো কিছু বয়ে আনে না। যত দ্রুততার সাথে এটা নিষ্পত্তি হবে এবং দাফন হবে, ততই মুসলমানদের জন্য কল্যাণ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা মুসলমানদের পরস্পরের উপরে হামলা করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। শিয়াদের সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের ধারণা একেবারে পরিষ্কার, কিন্তু তারপরও পরস্পর যুদ্ধে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের হত্যা করার প্রশ্ন যখন উঠলো, তিনি বলেছেন যে আজকে যদি মদিনায় থাকা মুনাফিক যারা আসলে কাফের, এদেরকে যদি আমি হত্যা করতে যাই, তো বিশ্বের অমুসলিমদের কাছে ভুল বার্তা যাবে। তারা মনে করবে মুসলমানরা মুসলমানদের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে। এই বার্তা তাদেরকে আমি দিতে চাই না। মুসলমানদের শক্তি দুর্বল করতে চাই না, মুসলমানদের সম্পর্কে তাদেরকে বিন্দু মাত্র মন্তব্য করার সুযোগ দিতে চাই না। তো সেই জায়গা থেকে এটা কখনো কোনো মুসলমানের কাছে কাম্য নয়। কিন্তু ভাইরা আমার, পাকিস্তান ইরানের কথা কেন বলছেন? আপনি আমি পরস্পর একই কাজ করছি কি করছি না? কিভাবে করছি? সোশ্যাল মিডিয়াতে আপনি এক হুজুরের ভক্ত, আরেকজন আরেক হুজুরের ভক্ত, তার হুজুরের গোষ্ঠী উদ্ধার করে, আছে না নাই? তাহলে ইরান পাকিস্তানের যে কাজ নিয়ে আপনি এত চিন্তিত হয়ে প্রশ্ন দিলেন, আপনি নিজে সে কাজটা করছেন কি করছেন না? শয়তান আমাদের সবাইকে, শয়তান আমাদের সকলের কমন শত্রু, কোনো সন্দেহ আছে? আর মানুষদের মধ্যে অমুসলিমরা, বিশেষ করে ইহুদিরা মুসলমানদের সবচেয়ে কঠিন শত্রু, মুশরিকরা পৃথিবীর সবচেয়ে কঠিন শত্রু মুসলমানদের, কোনো সন্দেহ আছে? কোরআন পরিষ্কার করে জানিয়েছে। সেই শত্রুর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এখন আমরা ইখতিলাফ করছি কি নিয়ে? ধরেন কোথাও শত্রু আছে, সাপ আছে, এখন এই সাপটা আমাদের বিষধর সাপ দংশন করতে আসছে, আত্মরক্ষার জন্য তাকে মারতে হবে। তো মারার জন্য আপনারা 4-5 জন আছেন। একজন বলতেছেন যে সাপকে মারতে হলে আমাদের একটা পিস্তল জোগাড় করা উচিত, কারণ লাঠি দিয়ে মারতে গেলে যদি পাল্টা কামড় দেয়, পিস্তল দিয়ে দূর থেকে গুলি করবো, শেষ, এটা বেটার।
আরেকজন বলতেছে তোমার মাথা ঠিক আছে? পিস্তল খুঁজতে যাবো ততক্ষণে তো সাপ আমাদেরকে কামড় দিয়ে বসবে। তার চাইতে আমাদের উচিত লাঠি নিয়ে এখনই আঘাত করা, যা আছে তা দিয়ে চাপিয়ে পড়া। আরেকজন বলতেছে ভাই তোমারও মাথায় সমস্যা আছে। এটা কোনো কথা? লাঠি দিয়ে মারতে গেলে তো কাছে যাওয়া লাগবে। তার চাইতে একটা ইট একটা পাথর সবাই হাতে নিয়ে আমরা সবাই মিলে মারি, তাহলে তার গায়ে পড়ে সে মারা যাবে, আমাদের কাছে আসতে পারবে না। তাহলে কে বলতেছে ইট দিয়ে মারো, কেউ বলছে লাঠি দিয়ে মারো, কেউ বলছে পিস্তল দিয়ে মারো, কিন্তু মারার ব্যাপারে সবাই একমত। বুঝেন ভালো করে। এখন গন্ডগোল হলো কি দিয়ে মারবে সেটা। এখন এটা নিয়ে গন্ডগোল হইতে হইতে নিজেদের মধ্যে এখন মারামারি শুরু হয়েছে। পিস্তল আলা লাঠিয়ালারে, লাঠিয়ালা ইটালারে ঘুষাঘুষি করতেছে। সাপ তখন দেখতেছে এই তো সুযোগ, আসে একটা একটা করে সবগুলো দংশন করে দিয়ে চলে গেছে। আজ মুসলমানদের সে অবস্থা চলছে, সে অবস্থা চলছে। কমন শত্রুর বিরুদ্ধে আমাদের কোনো বড় কোনো প্রচেষ্টা নাই। আমাদের প্রচেষ্টা হলো কি পদ্ধতিতে হবে, শত্রু শেষ করতে হবে। আমি বলি না এই পদ্ধতিতে আসেন, উনি বলেন না আপনারটা দিয়ে হবে না, আমার পদ্ধতিতে আসেন, উনি বলে তোমার পদ্ধতি আসেন। অথচ বুদ্ধিমানের কাজ হলো ভাই তোমার পিস্তল আলা ভাই তুমি পিস্তল দিয়ে মারো, লাঠি আলা ভাই তোমার লাঠি দিয়ে পিটাও, ইট আলা ভাই তুমি ইট মারো। সবাই যার যার জায়গা থেকে যদি চেষ্টা শুরু করে শত্রু শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের সেই চেষ্টা করার মরদ নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। কমন শত্রুর বিরুদ্ধে লড়াই না করে আজ ট্রান্সজেন্ডারের মতো বিষ সমকামিতাকে সমাজে গেলানো হচ্ছে সূক্ষ্মভাবে। সেটা নিয়ে আপনার সোশ্যাল মিডিয়াতে মাথা গরম নেই। আপনি আছেন, আপনার আরেক মুসলমান ভাইকে কি বলছে, কি ভুল করছে, তার গোষ্ঠী কেমনে উদ্ধার করা যায়, আপনার দল, আপনার মত, আপনার সংগঠন, আপনার পিসাব, আপনার হুজুরের বিরুদ্ধে, আপনার শায়েখের উল্টা, অতএব তার 14 গোষ্ঠী কিভাবে উদ্ধার করা যায়, তার খুদ কিভাবে আবিষ্কার করা যায়, আপনি সেই গন্ডগোলে আছেন। নিজেদের মধ্যে পদ্ধতি নিয়ে, উপায় নিয়ে, পন্থা নিয়ে আপনি মারামারিতে লিপ্ত হয়ে গেছেন। আর কমন শত্রু ওই চান্সে আপনাকে সমূলে শেষ করে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা আমাদের কমন শত্রু চিহ্নিত করে সেই শত্রুর ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকি, সচেতন থাকি, সমাজকে বাঁচাই, নিজে বাঁচাই। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমি সবসময় অসুস্থ থাকি, ভালো কিছুদিন থাকি, এরপর আবার সমস্যা দেখা দেয়। অনেক ডাক্তার দেখানোর পর সমাধান পাচ্ছি না। সবসময় আল্লাহর উপর ভরসা রাখি আমি একদিন সুস্থ হয়ে যাব। এমন কি আমল আছে যে আমল করলে আমি একদিন ভালো হয়ে যাব? দেখুন, আমরা যখন অসুস্থ হই বা কোনো কারণে পেরেশান হই, ডিপ্রেসড হই, আমাদের দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন আমাদের মনটা অনেক ছোট হয়ে যায়। ঈমানদার তার বিশ্বাস থাকবে যে দেয়ালে পিঠ ঠেকা বলতে কিছু নেই ঈমানদারের কাছে। বাহ্যিকভাবে দেয়ালে পিঠ ঠেকতে পারে, প্রকৃতপক্ষে ঈমানদারের দেয়াল, ঈমানদারের পিঠ ঠেকার মতো কোনো দেয়াল পৃথিবীতে সৃষ্টি হয়নি। কারণ ঈমানদারের শেষ ভরসা কে? যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহর ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসছেন সন্তানের, তখন তার বয়স বার্ধক্যের একেবারে শেষের দিকে। ওই বয়সে সন্তান হওয়ার কোনো সুযোগ নেই। তার স্ত্রী বৃদ্ধা হয়ে গেছে। বাবু যেহেতু আরো ওরা কেমন আছেন, আরো ওলামায়ে আছেন, কথা হবে। আমরা একেবারে নীরব হয়ে কয়েক মিনিট সময় আমি মাত্র দিতে পারবো আপনাদেরকে। অতএব আমরা একটু মনোযোগের সাথে কথা শুনি। যে সমস্ত প্রশ্ন আসছে আমরা আগেই বলেছি যে সবগুলো প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব নয়। কয়েক হাজার প্রশ্ন এসছে, সেখান থেকে আমরা হয়তো 2-10টা 20টা প্রশ্নের বেশি উত্তর দিতে পারবো না। বাকি প্রশ্নগুলো আমরা ইনশাআল্লাহ যতটুকু সম্ভব সাথে নিয়ে যাচ্ছি, যতটুকু সম্ভব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রশ্ন করেছেন, মৃত্যুর পর পুনরুত্থান কি সকল মানুষের জন্য একই দিনে হবে? যদি একই দিনে হয় তাহলে যারা 1000 বছর আগে খারাপ আমল নিয়ে মৃত্যুবরণ করেছেন তারা কবরে যে শাস্তি পাবে, আর যারা একই অপরাধ করে আজকে মৃত্যুবরণ করেছেন তাদের শাস্তি কেমন হবে? আমার ধারণা যারা আগে মৃত্যুবরণ করেছেন তারা বেশি দিন ধরে শাস্তি পাচ্ছেন। একটু ক্লিয়ার করবেন দয়া করে, আল্লাহ আপনাকে আরো বেশি নেখায়াত দান করুন। দেখুন,
প্রশ্ন আরো অনেকের। প্রশ্নটা কি আপনারা বুঝতে পারছেন? যে মানুষটা 1000 বছর আগে মারা গেছে, সে যদি জাহান্নামী হয়, খারাপ মানুষ হয়, তাহলে 1000 বছর ধরেই আলমে বারজাখে অদৃশ্যের জগতে তার শাস্তি চলছে। আবার যেই লোকটা আজকে মারা গেল, যদি আগামী 1 বছরের মধ্যে কিয়ামত হয় বা 10-20 বছরের মধ্যে কিয়ামত হয়, তাহলে এই লোকটা তো কবরের আযাব 10 বছর পেল, আরেকজন যে 1000 বছর পেল। তাহলে এই অপরাধের শাস্তি দেওয়ার ক্ষেত্রে তারতম্য হয়ে গেল না? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, আমরা সব সময় সবকিছুকে আমাদের মতো করে ভাবতে জানি। আমরা মানুষ দৃশ্যমান এই জগৎ, আলম ও শাহাদা, যেটা আমরা এই জগতের বাসিন্দা হওয়ার কারণে অদৃশ্যের জগৎ, আলমুল গায়ব, যেটা মানুষের চোখের আড়ালে, সেই জগতের সবকিছুকে আমাদের মতো করে ভাবি, এবং এটা ভাবতে গিয়ে আমরা ভুলটা করে বসি। দেখুন, আলমুল গায়েবের যে কোনো বিষয়কে আমাদের নিজেদের বিবেক, বুদ্ধি, বিবেচনা, আমাদের বাহ্যিক যে দেখা, এটার সাথে তুলনা করা, এটা পরিষ্কার একটা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে দিনগুলো দিবেন, সেই দিনগুলোর আয়তন দুনিয়ার এই দিনগুলোর মতো না। সেখানকার যে নেয়ামতগুলো থাকবে জান্নাতের, সেগুলো দুনিয়ার এগুলোর মতো না। এমন কি শুধু পার্থক্য আছে তা নয়, বরং কোনোটার সাথে কোনো তুলনাই চলে না, এত পার্থক্য। তো এই জন্য সবসময় এটা মূলনীতি মাথায় রাখতে হবে যে অদৃশ্যের জগতে সবকিছুকে দৃশ্যমান জগতের সাথে তুলনা করা চলবে না। এবং আমরা মহাশূন্যের, বর্তমানে তথ্য প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞানের উন্নতির এই যুগে মহাশূন্যে, মহাকাশের এমন অনেক বিষয় জানি যেগুলো আমাদের পৃথিবীর অনেক কিছুর সাথে মেলে না, যায় না। তো এটাও তো দৃশ্যমান জগৎ। যেটা অদৃশ্যের জগৎ, সেটা আমাদের কল্পনার কত বাইরে হবে সেটা বলাই বাহুল্য। মূল প্রশ্নের উত্তরে ছোট্ট করে একটু বলি। একজনকে আপনি একটা অপরাধ করেছে, ধরা যাক একই অপরাধ একজন ছোট মানুষ করেছে, একজন বড় মানুষ করেছে। আপনারই একটা ছোট বাচ্চা, হয়তো 8-10 বছর বয়স, এমন একটা কাজ করছে যে শাসন না করলেই নয়, যদিও শাসনের ক্ষেত্রে শরিয়া সুনির্দিষ্ট নীতিমালা আছে। একই অপরাধ বা একই ধরনের অপরাধ আপনার একজন 20 বছরের ছেলে করেছে। তো 20 বছরের ছেলে যদি অপরাধ করে, তার মাত্রা অনেক ভয়াবহ হয়। আবার 10 বছরের ছেলে যদি একই অপরাধ করে, তার মাত্রা সে বুঝে না, ছোট মানুষ, একরকম হয় না। এখন আপনি ছোট ছেলেটাকে ধরে, যেহেতু ছোট মানুষ, শাসন না করলে আবার মুশকিল, আবার ছোট মানুষ বেশি শাসনও করা যাবে না, এই জন্য আপনি তাকে নিয়ে একটা ব্যাট বা সোলার মুঠা নিয়ে 10টা-20টা বাড়ি মারলে, কিন্তু বাড়িগুলো মারার সময় হিসাব করে মারছেন যে ছোট মানুষ, খুব বেশি জোরে মারা যাবে না, মারছেন কিন্তু 10টা-20টা। সে হয়তো চিল্লাচিল্লি, কান্নাকাটি অনেক কিছু করছে। এটা একটা দৃশ্য। এবার আসেন আরেকটা দৃশ্য, যেই ছেলেটা 20 বছর বয়সে, ওরে ওই লাঠি দিয়া 10টা-20টা আস্তে আস্তে করে মারার মতো অভিনয় করেন নাই, বরং ওরে পিঠের উপর একটা দাম করে মারলেন। এর মারছেন কিন্তু একটা, আর ওরে মারছেন 10টা। এই দুইটার ভিতরে ওজন বেশি কোনটা? পরেরটার না? এখন যদি কেউ বলে যে ভাই, একই অপরাধ আপনার 2 ছেলে করলো, একজনকে আপনি 10টা বাড়ি দিলেন, আরেকজনকে আপনি 1টা বাড়ি দিলেন, কেন অবিচার করলেন? এই প্রশ্নটা কি মূলক হবে না অমূলক হবে? এই প্রশ্নটা কি যৌক্তিক হবে না অযৌক্তিক হবে? কারণ হলো, যিনি শাস্তি দিবেন তিনি 20টা বাড়ি দিয়ে, 20টা আঘাত করে যেই পরিমাণ শাস্তি একজনকে দিচ্ছেন, তিনি চাইলে মাত্র 1টা আঘাত করে তার চেয়ে বেশি শাস্তি একজনকে দিতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর ধরে আলমে বারজাখে যাকে শাস্তি দিচ্ছেন, তাকে আল্লাহ তাআলা যেই শাস্তি দিচ্ছেন, একই অপরাধে কিয়ামতের মাত্র 2-10 বছর আগে যদি কেউ মারা যায়, বা কিয়ামতের আগের দিন যদি কেউ মারা যায়, ওই একদিনের মধ্যে ওই 1000 বছর ধরে পাওয়া শাস্তির
অনুরূপ শাস্তি আল্লাহ তাআলা দিতে সক্ষম না। তাহলে বোঝা গেল যে আমরা আমাদের মতো করে সবকিছুকে ভাবি, আল্লাহ রাব্বুল আলামিনের মতো করে ভাবার সুযোগ সক্ষমতাও আমাদের নাই। এই জন্যই আমাদেরকে ঈমান আনতে বলা হয়েছে, আমাদের বুঝে আসুক আর না আসুক। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হুজুর আসছেন? ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, বসেন, বসে থাকেন। শেষ করি, আমরা একটা প্রশ্ন দিয়ে শেষ করছি। আমার স্ত্রী সিরিয়ালের প্রতি আসক্ত, অনেক ওয়াজ নসিহত করেছি কিন্তু সংশোধন হয় নাই, আমার করণীয় কি? ভাইরা আমার, কারোর স্ত্রী সিরিয়ালে আসক্ত আর কারোর স্বামী মোবাইলে আসক্ত আর কারোর ছেলে মেয়ে উভয়ে আসক্ত, আবার কারোর পুরো পরিবারই আসক্ত, মা বাবা ছেলে মেয়ে সবাই আসক্ত। এই আসক্তিটা আমাদের মধ্যে আজকাল খুব ভয়াবহ একটা রূপ পরিগ্রহ করেছে, ঠিক না? ঠিক। স্মার্টফোন আমাদের যে পরিমাণ সময় নষ্ট করে, আমাদের আখিরাত তো বটেই, দুনিয়াকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে আজকাল এই স্মার্টফোন আর অনেক মা বোনদের সিরিয়াল দেখার বদভ্যাস। এটা থেকে বাঁচার উপায় কি ভাই? এটা থেকে বাঁচার উপায় হলো বাস্তব জীবনের দিকে অগ্রসর হতে হবে, জীবনের বাস্তবতার মুখোমুখি হতে হবে এবং রিয়েল লাইফের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। আমি নিজে স্মার্টফোনের অতিরিক্ত ঘাটাঘাটি প্রয়োজনে অপ্রয়োজনে এটা নিয়ন্ত্রণ করবার জন্য একটা পলিসি অবলম্বন করছি। সেটা হলো যে একটা নির্দিষ্ট সময়ে, দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে এক বা একাধিক সময়ে মোবাইল দেখা। সেটা হতে পারে সকালে নাস্তার সময় 10 মিনিট, দুপুরে 10 মিনিট, রাতে 10 মিনিট। এখন আপনি বলতে পারেন, ভাই আমার হঠাৎ করে মনে আসে, আরে অমুকে ইনবক্সে নক করছিল, তার রিপ্লাই দিই নাই, কি মনে করবে? আরে তমুক করে ওইটা বলা দরকার ছিল, আরে অমুক আমাকে লাইক মারছে, তারে পাল্টা লাইক দেওয়া হলো না, সে কি মনে করবে? তাহলে এগুলো করতে গিয়ে যখন মোবাইলটা হাতে নেই, তখন একটা করতে গিয়ে আরো 10টা হয় কি হয় না? এগুলো থেকে বাঁচার জন্য আমি যেটা করি সেটা হলো, আমার কাছে একটা নোটবুক থাকে সবসময়, ছোট নোটবুক। আমি এই নোটবুকে সব লিখে রাখি, যতটুকু মনে পড়ে সাথে সাথে কলম বের করে আমি লিখে ফেলি। ঠিক আছে, অমুককে মেসেজের রিপ্লাই দিতে হবে, তমুকের ইনবক্সের জবাব দিতে হবে, অমুককে মেসেজ দিতে হবে। আমি সব লিখে 10টা 20টা 30টা কাজ যখন একত্র হয়ে যাবে, এরপর মোবাইলটা নিয়ে পটাপট এগুলো দেখে দেখে আমি করে ফেলি। তাতে আমার প্রতিবার প্রত্যেকটা কাজ করতে গিয়ে মোবাইল হাতে নিলে আরো 10 মিনিট যাবে, কারণ আপনি যাবেন হোয়াটসঅ্যাপে মেসেজের রিপ্লাই দিতে, এরপরে দেখবেন যে হাইলে ফেসবুকে তো 10টা নোটিফিকেশন আইসা রয়েছে, আরে অমুক লাইক, অমুক পোস্ট দিয়ে আসছি, এখন দেখি লাইকের বন্যা বয়ে গেছে, দেখি কে কি বললো। একটা করতে গিয়ে আরো 10টা কাজে আমাদের এঙ্গেজ হয়ে যেতে হয় এবং সত্যি জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যায়। দেখুন, আমি একটা কথা বিভিন্ন সময় বলার চেষ্টা করি এবং আরব উলামা ইকরামদের অনেকের এর কাছাকাছি উক্তিও রয়েছে। দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা যত সহজ হয়, আখিরাতে এই মোবাইলের দায়ভার বহন করা তার চেয়ে অনেক কঠিন হতে পারে। অতএব এটা নিয়ন্ত্রণ করার বিকল্প নেই। পরিবারের সদস্যরা মোবাইল বা সিরিয়ালে আসক্ত হলে তাদেরকে বাস্তবমুখী জীবনের দিকে দীক্ষিত করেন। আমি আমার পরিবারের আমার নিজের পরিবারের প্র্যাকটিস করে একটা জিনিস আপনাদেরকে শেয়ার করতে পারি। সেটা হলো, আমরা চেষ্টা করি দিনের একটা সময় ফিজিক্যাল এক্সারসাইজ করা, অর্থাৎ খেলাধুলা করা, বাচ্চাদেরকে সাথে নিয়ে যাতে করে খেলাধুলা করা যায় এরকম জায়গা আলহামদুলিল্লাহ আছে, সেখানে ফিজিক্যাল এক্সারসাইজ করা, হালাল শরিয়া সিদ্ধ যে খেলাধুলো করা যায় করবো না, সময় অপচয় করবো না। বাপ বসে সারাক্ষণ মোবাইল পড়বে, টিপবেন, আবার ছেলেকে বলবেন এই পড়তে বসো, হবে না। ছেলে মনে করবে জগতের সকল সুখ বোধহয় মোবাইলেই আছে, নাহলে বাপ নিজে কেন টিপে? এই জন্য আগে নিজেরা এসব বদভ্যাস ছাড়তে হবে এবং বাস্তব জীবনে আসতে হবে। পারলে আশেপাশে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি যে একটু শাক সবজি লাগানো, সেখানে কোপানো, বাচ্চাদেরকে সাথে নিয়ে উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা, তাদেরকে কাজে লাগানো। সবসময় পাই না, কিন্তু যখন সুযোগ পাই তখনই করি আলহামদুলিল্লাহ। অতএব এই বাস্তবমুখী জীবনে আসেন, ভালো ফ্যামিলির সাথে সম্পর্ক করেন, পরিবেশ ভালো দেন এবং নিজে ভালো হয়ে যান। এবং সর্বসাকুল্যের সবচেয়ে বড় কথা হলো আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফ্যামিলির জন্য দোয়া চান।
চান কিছুদিন একটু ডিসিশন নিয়ে, যদি হার্ড ডিসিশন নিয়ে যদি অপারেশন চালান, ইনশাআল্লাহ দেখবেন সহজ হবে। যারা স্মার্টফোন থেকে বাঁচতে পারেন না, তারা স্মার্টফোনটা বিক্রি করে দিয়ে বা কাউকে দিয়ে একটা বাটন ফোনে চলে যান, এবং কিছুদিন বাটন ফোনে চলে যান, বন্ধু ধরে মেসেজ দেন যে আমার কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাক্টিভিটিস থাকবে না। 2 মাস 4 মাস একটা অপারেশন করেন, ইনশাআল্লাহ দেখবেন অভ্যাস চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে এরকম অপচয়মূলক যত রকমের কর্মকাণ্ড আছে, সে সবগুলো আমাদেরকে আল্লাহ তাআলা পরিত্যাগ করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে জীবনের মূল্য বোঝার তৌফিক দান করুন। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের ইসলাম সুন্দর হবে তখন যখন সে অহেতুক অনর্থক কাজ পরিহার করবে। সফল এবং সার্থক ঈমানদার জান্নাতুল ফিরদাউসের যারা অধিকারী হবে, তাদের বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা এই অনর্থক কাজ থেকে বেঁচে থাকবে। অতএব সারাক্ষণ মোবাইল টিপতে থাকা এটা এই যুগের সবচেয়ে বড় বদঅভ্যাসগুলোর একটি। মনে রাখবেন, পৃথিবীর কোন সফল মানুষরা সারাক্ষণ মোবাইল টিপাটিপি করে না। আপনি আপনার দেশের সফল ব্যবসায়ী, সফল উদ্যোক্তা, সফল কোনো ব্যক্তি, ভালো কোনো ছাত্র, যেই কোনো সেক্টরে ভালো কেউ করেছে, আপনার মতো আপনি দেখবেন না যে সারাক্ষণ সে 2 মিনিট পর পর মোবাইল টিপে। ঘুম ভাঙলো সে মোবাইল হাতায়, বাথরুমে গেলে সে মোবাইল নিয়ে যায়, মোবাইল ছাড়া তার কিছুই চলে না, হাঁটতে হাঁটতে সে মোবাইল টিপে। এই ডাইরেক্ট হওয়া লোকটা তো জীবনে কোনো কিছু করা পরের কথা, যে সিরিয়াল আর মোবাইলে আসক্ত সে তো রীতিমতো অসুস্থ, তার চিকিৎসা প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।